আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আলু টমেটো সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলের রেসিপি। এই রেসিপিটি তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি। এখানে আমি একদিন ইলিশ মাছ ভাজা করেছিলাম একটু, সেই ইলিশ মাছের অনেকটাই তেল ছিল, সেটাই দিয়ে দিলাম ভাজা তেলটা। তাই তোমরা কিছু মনে করো না, এটা কোনো খারাপ তেল না। এবারে মাছে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ মাখিয়ে মাছ দু পিঠ উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। তোমরা তেলটা ধোঁয়াটা গরম করেই মাছটা দিও, নাহলে তেলে ছিটিয়ে যাবে মাছটা কড়াইতে। এরপর দু পিঠ ভালো করে ভেজে নিয়ে মাছ আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেল থেকে কিছুটা তেল আমি তুলে রাখবো মাছে। তোমরা আমার মাছ দিয়ে ঝোলের তরকারিতে খেয়াল করে দেখেছো, আমি সব সময় মাছ ভাজার তেল কিছুটা তুলে রাখি, এটা শেষে ব্যবহার করি তরকারির স্বাদে বাড়ানোর জন্য। এরপর ওই তেলেতেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে হালকা লাল করে ভেজে নিয়ে 3টে মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একটু টমেটো বেশি করে দিলে খেতে ভালো লাগে। এরপর পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে অল্প করে পানি দিয়ে আমি টমেটো কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো নরম হয়ে গেলে এরপর এর মধ্যে আমি মাছের তরকারিতে সবসময় একটু মোটা করে আলু কেটে দিতে হয়, তাই এইরকম মোটা করে আলু আর সজনে ডাঁটা ছিলে কেটে দিয়ে দিচ্ছি। সবসময় তোমরা মাছের আলুর তরকারি করলে আলু একটু মোটা করে কাটবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে। এরপর ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো সবজির তরকারিতে প্রথমে একটু ভালো করে কষিয়ে নিতে হয়, আর একটু মাছের তরকারি হলে একটু তেলটা বেশিই পড়ে, তাই তোমরা কিছু মনে করো না। কম তেল দিলে মাছের তরকারি একটু আষ্টে গন্ধ ছাড়ে, তাই তোমরা রেসিপিটি দেখে আবার বলো না যে অনেক তেল দিয়ে রান্না করেছি। এরপর কষানো হয়ে গেলে পানি দিয়ে ঢেকে দেব। এরপর যখন আলু সজনে ডাঁটা সেদ্ধ হয়ে যাবে, দেখো এই রকম পাতলা ঝোল থাকবে, খেতে ভালো লাগবে ভাতের সঙ্গে মাখিয়ে। এরপর ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি 2 চামচ। এরপর যে মাছ ভাজার তেলটা তুলে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম এবং মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে এর মধ্যে এবারে ভালো করে ডুবিয়ে দিয়ে এরপর এর মধ্যে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ফালি করছি না, এটা স্বাদটা ভালো লাগবে খেতে। এরপর 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিয়ে এরপর তোমরা নামিয়ে গরম গরম পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি তোমরা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।